4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম উস্তাদ, তালাকে কেনাই, কেনাই মানে ইশারা, ইশারা ইঙ্গিতে তালাক। সে কেউ যদি তার স্ত্রীর সাথে ঝগড়া করার এক পর্যায়ে তাকে রাগ করে বা ভয় দেখানোর উদ্দেশ্যে বলে যে তোমার ব্যাপারে আমি কিছু জানি না, তোমারে আজকে মুক্তি দিলাম, যাই মন তোমার তাই করো, আমি কিছুই জানি না, উদ্দেশ্য আমি তোমার সাথে কথা বলতে আগ্রহী না, যা মন চাই তাই করো, এটা কি তালাকে কেনাই হিসাবে তালাক হবে? তালাকে কেনাই মানে ইঙ্গিতে তালাক দেওয়া। হ্যাঁ, আমরুকে বিয়া দেখ, যেমন ফোকাহারা উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, তোমাকে এই তালাক তোমার দায়িত্বে দিয়ে দিলাম, হ্যাঁ তোমার মামলা তুমি বুঝো, তোমার কাজ তুমি বুঝো। অথবা তুমি তোমার বাবার বাড়ি চলে, ইলহাকিবে আহলিক, বাবার বাড়ি চলে যাও, আমার বাড়িতে বেরিয়ে যাও, এখানে কোনো স্থান নেই তোমার। এই ধরনের ভাষা যদি বলে তাহলে নিয়তের উপর নির্ভরশীল শরীয়তের হুকুম। যদি নিয়ত করে যে আমি তোমাকে বললাম, স্ত্রীকে বললো যে বাপের বাড়ি চলে যা, আর উদ্দেশ্য তালাক, তাহলে তালাক হয়ে যায়। ইশারা ইঙ্গিতে যে শব্দগুলি তালাকের অর্থ বহন করে কিন্তু স্পষ্ট তালাক নয়, যেমন তালাক দিয়ে দিলাম, স্পষ্ট তালাক। যদি বলে যে না আমি রাগের মাথায় বলেছিলাম, হাসি রসিকতায় বলেছিলাম, এমনিতে বলেছিলাম, ভয় দেখানো যাবে, তবু তালাক হয়ে যাবে। যদি বলে ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে দেওয়া তালাক। তালাক মানে শাব্দিক অর্থ ছেড়ে দাও, বাঁধন খুলে দাও। তো ছেড়ে দিলাম, তাহলে তালাক হয়ে যাবে, সে নিয়ত করুক আর না করুক। জি, কিন্তু যদি এমন কোনো শব্দ বলে যেটা এমনিতে একটু ধমক দেওয়ার জন্য, অথবা সে তালাকের অর্থ নেওয়া যেতে, অন্য কোনো অর্থ নেওয়া যেতে পারে, যেমন কিছু উদাহরণ দিলাম, তাহলে নিয়ত না করলে তালাক হবে না, তালাকের নিয়ত করলে তালাক হবে। তো যে ভাষাগুলির কথা বলেছেন যে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তোর যেমন হয় তাই কর, ইত্যাদি ইত্যাদি, এগুলিতে নিয়ত যদি থাকে, স্বামীর ওকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ স্ত্রী জিজ্ঞেস করবে, অথবা বিচার সালিসের লোকেরা জিজ্ঞাসা করবে, আর পরিবারের লোকেরা, যে ছেলে মেয়ের পরিবারের লোকেরা জানবে তার কাছ থেকে উদ্দেশ্য কি, তোমার তালাক দেওয়ার উদ্দেশ্য, বলছে হ্যাঁ তালাক দেওয়ার উদ্দেশ্য, তাহলে তালাক এক তালাক হবে, এক তালাক হবে। জি, আল্লাহ হিদায়াত দান করুন।